দলীয় কার্যালয়ে হাতাহাতি, চেয়ার ভাঙচুর, মণ্ডল সভাপতি নির্বাচন ঘিরে ফের বিজেপির কোন্দল। এবারের ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ। রবিবার সদ্য নির্বাচিত মণ্ডল সভাপতি দেবাশিস দাসের সংবর্ধনা ঘিরে তুলকালাম বাঁধল কাকদ্বীপের বিজেপির দলীয় কার্যালয়ে। শেষমেশ অনুষ্ঠান বন্ধ অবধি রাখতে বাধ্য হয় দলীয় নেতৃত্ব। যদিও এ ব্যাপারে প্রকাশ্যে মুখ খুলতে নারাজ নেতাকর্মীরা। দু চারটে ছেলের মধ্যে কোনো সামান্য বিষয় নিয়ে কথা কাটাকাটি নিজেদের মধ্যে ব্যাপার। এই বিষয়টা দলের আভ্যন্তরীণ ব্যাপার, সে পার্টি অফিসেই মিটিয়ে নেওয়া হবে, ওটা নিয়ে কোনো অসুবিধা নেই। 2013 থেকে 2018 পর্যন্ত রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতে সিপিএমের জয়ী পঞ্চায়েত সদস্য ছিলেন দেবাশিস দাস। 2019 সালে দল বদলে বিজেপিতে যান। পরপর দুবার মণ্ডল সভাপতি পদে বসলেও পদ্ম শিবিরে তার গ্রহণযোগ্যতা এতটুকুও বাড়েনি। চলতি বছরের ফেব্রুয়ারিতে ফের মণ্ডল সভাপতি হিসেবে তার নাম ঘোষণা হতেই ক্ষোভে ফেটে পড়ে দলেরই একাংশ। এদেরকে দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যাচ্ছে না। এদের কোনো পদের ব্যাপার না, এদের হচ্ছে নিজেদেরই ভাগবাটোয়ারা নিয়ে নিজেরা আকর কুচানোর জন্য ব্যস্ত। যদিও এ বিষয়ে দেবাশিস দাসকে একাধিকবার ফোন করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। গৌতম মণ্ডল, এবিপি আনন্দ, দক্ষিণ 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে তাই নাকি? রাত্রে বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। বাংলা চেঁচামেচি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। আরে চাটা দে। ভাই আমার একটা চা দেন। কি হলো আমারটা? বাংলা পক্ষপাত চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।